খাবারের নির্বাচনে বাংলাদেশের প্রথম সারিতে থাকে ভর্তা। আমিষ নিরামিষ যে কোনো ভর্তাই সেখানে সমান জনপ্রিয়। বাংলাদেশের নয়না আফরোজ দিদি দুই বাংলার রান্নায় বিখ্যাত। ঢাকায় শ্বশুরবাড়ি, সদ্য কলকাতায় এসে 6 বালিগঞ্জে আমাদের প্রতিনিধিকে ভর্তা চেনালেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে ওপার বাংলার প্রিয় ভর্তার খবর নিয়ে নজর রাখি। আমার জিভে যে জল আসছে তার কারণ আমি গন্ধ যেটা পাচ্ছি, আপনারা সেটা পাচ্ছেন না, সেটা হচ্ছে এখানের খাবার দাবার। বাংলাদেশি, খাঁটি বাংলাদেশি খাবার কি হতে পারে তার একটা নমুনা না, অনেক নমুনা নিয়ে এসেছেন। ভর্তা মানে আচ্ছা, ভর্তা কথাটা একটুখানি দিদি বলুন তো। ভর্তা মূলত হচ্ছে যে কোনো একটা জিনিস হয় সেদ্ধ হবে, নয় যেটাকে আমরা ইংরেজিতে বলি সটে, মানে হালকা একটু ভাজা হবে, অথবা কোনো সময় আমাদের যে ফলের ভর্তাগুলো সেগুলো তো কাঁচাই মাখা হয়, কাঁচাও থাকতে পারে, অথবা ভাজা হবে অথবা সেদ্ধ হবে। এই হচ্ছে ফার্স্ট স্টেপটা। তারপরে সেটা বিভিন্নভাবে এক একটা ভর্তার ক্ষেত্রে এক একভাবে ট্রিট করা হয়। কোনোটাতে হচ্ছে যদি কোনো মাছের ভর্তা হয় তাহলে সেইটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে বেটে আবার তার সাথে অন্যান্য যা যা দরকার, সর্ষের তেল, মরিচ ইত্যাদি, লবণ ইত্যাদি দিয়ে সেটা মেখে করা হয়। অথবা হচ্ছে কি কোনো সময় যখন যেরকম আমাদের কিছু ভর্তা আছে যেগুলো ওই একবার তো ওরকম ফার্স্ট স্টেপটা হয়ে গেল, তারপরে নেক্সট স্টেপে হয়তো সামান্য একটু তেল দিয়ে সেটাকে নাড়াচাড়া করা হয়। তো বেসিক্যালি ভর্তার মধ্যে দুটো স্টেপ থাকবেই। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাতের ব্যবহার ছাড়া ভর্তা হবে না। হয় বাটতে হবে, নয় মাখতে হবে, যেটাই করি না কেন হাত ছাড়া কখনো ভর্তা হয় না। বাংলাদেশে কত রকমের ভর্তা হয়? নিরামিষ ভর্তা, মরিচ ভর্তা যা সবচেয়ে জনপ্রিয়, বেগুন কাঁচা টমেটোর ভর্তা, তিল বাদামের ভর্তা, পোস্ত আলু ভাজা ভর্তা। আমিষ ভর্তা, ল্যাটা মাছের ভর্তা, চিংড়ির ভর্তা, শুটকি ভর্তা, মটন ভর্তা। তার সঙ্গে সঙ্গে মাস্ট হেতুমারির ঢেকি ছাটা চাল। এই মরিচ ভর্তাটা খুব পপুলার। মানে ধরো যে কোনো জিনিসের সাথে, ভাতের সাথে তো খাওয়া হয়, খিচুড়ির সাথে খাওয়া হয়, পোলাওয়ের সাথে খাওয়া হয়, পান্তার সাথে খাওয়া হয়। তো সেই জন্য আমি এই কমন মরিচ ভর্তাটা রেখেছি সবার, মানে সবাই যাতে এটা স্বাদ পেতে পারে। আর ভর্তাগুলোর মধ্যে দুটো জিনিস থাকে, হয় সর্ষের তেল আছে নয় ঘি আছে। তো আমরা একটা সাধারণভাবে কমন এতে প্ল্যাটফর্মে আর কি ভর্তার ঘি এবং তেলটা দিয়ে দিই। আরও যদি কারুর মনে হয় যে আরেকটু দিতে চান, সেই জন্যে এক্সট্রা দেওয়া আছে, যেটা দিয়ে খেতে চায় সে সেভাবে বাড়িয়ে নিতে পারবে। তেল, হ্যাঁ, এটা ঘি রয়েছে আর এদিকে সর্ষের তেল, তাই তো? হ্যাঁ। ওফ, একদম পুরো সর্ষের তেল। বুঝতেই পারছি। তো হ্যাঁ, এই গেল হচ্ছে। আর পেঁয়াজ কাঁচামরিচ তো লাগতেই পারে, হ্যাঁ, সেই জন্য দেওয়া লেবু। আচ্ছা, এবার আমি স্টার্ট করি। আমার প্রথম এইটা হচ্ছে তিল বাদামের ভর্তা। তিল বাদাম, হ্যাঁ। আচ্ছা, তিল বাদাম দেখে তো সর্ষে মনে হচ্ছিল, পোস্ত মনে হচ্ছিল। পোস্ত হচ্ছে এইখানে। এইটা হচ্ছে আলুর ভাজা ভর্তা। এটা হচ্ছে আলু সেদ্ধ করে পোস্ত দানা এবং আলুটাকে আবার ভাজা হয়, সেই জন্য আলুর ভাজা ভর্তা। এইটা হচ্ছে বেগুন কাঁচা টমেটোর ভর্তা। বেগুনও শীতের বেগুন, আর কাঁচা টমেটো জাস্ট উঠেছে, কাজে সেই জন্য আমি এই ভর্তাটা রেখেছি। একটা প্রশ্ন, বেগুনের ভর্তা, আমরা ভর্তা বলতে এপার বেগুনের ভর্তা শুনি ভারতে, সেই ভর্তার সঙ্গে বাঙালি ভর্তার তো তফাৎ আছে? একটু কিছু তো তফাৎ আছেই, মানে প্রসেসিংয়ে একটু পার্থক্য আছে, কিন্তু বেগুন তো বেগুনই। কিন্তু আমরা যখন বেগুন ভর্তা এই পারে করি, আমরা তো সেখানে কাঁচা টমেটো মিক্স করি না, তাই না? বেগুন ভর্তা মানে বেগুন ভর্তাই। কিন্তু এটা হচ্ছে বেগুন এবং কাঁচা টমেটো একসাথে। এবং আমরা যখন করি বেগুন ভর্তা এই দিকে, তখন আমরা বেগুন পুড়িয়ে করি, এটা করি। তো আপাতত আমার যেটা বলার কথা,
যে এপার বাংলা তো বটে, ওপার বাংলা এপার বাংলা সব সব বাঙালি যেখানে আছেন, বাঙালি অবাঙালি সবাই, তারা ভোট দিন, তারা নির্বাচন করুন এই ভর্তাকেই, এই দিদির ভর্তা, দিদির বাঙালি খাবারকে। প্রীতম দে, TV9 বাংলা।